পূর্বের ন্যায় আজকেও কেনা দাম বলে গরু বিক্রি করব। বিগত 2 মাস প্রোগ্রামে ছিলাম না, চাকরির একটু ব্যস্ততার মাঝে। আজকে দর্শকের উদ্দেশ্যে 5টা গরু নিয়ে আসি, দর্শক দেখবে এবং দাম শুনবে। যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই নেবে। কেনা দাম বলে গরু, কেনা দাম বলে দেবেন, বিক্রি দাম বলে দিবেন? হ্যাঁ, কেনা এবং আমার লাভের অংশ রাখি বিক্রি দাম। দয়া করে দর্শকের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রাখবো, এই দামের মধ্যে কেউ গাড়ি ভাড়াটা ফালাইয়েন না, কারণ আমি লাভই রাখতেছি 2000 3000। ঠিক আছে, যেটা আপনার কেনা দাম বলেছে গরু বিক্রি। জি, কেনা দাম বলে গরু বিক্রি। আচ্ছা, কটা দেখাবেন সাগর ভাই? 5টা দেখাবো ভাইয়া। 5টা গরু দেখাবেন এবং কেনা দাম বলে গরু বিক্রি। দাম কেনা দামও বলবো এবং আমার লাভের অংশ বলে দেবো। জি, তো চলুন গরু দর্শক দেখাই আমরা। জি ভাইয়া। কৃষি তথ্য বিডি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুহাটের পাশে। আপনাদের সবার পরিচিত, এক নামে সবাই চেনেন, সাগর ভাইয়ের খামারে। আশাবাদ দেখলাম যে ভালো জাত মানে কিছু সংখ্যক গরু কালেকশন করছে। আজকে গরুগুলো দেখানোর চেষ্টা করবো সাগর ভাই এই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রয় করবে। চলুন ধরুন সাগর ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি, প্রথমে ঠিকানা পয়সাটা বলে দিন। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আমি সরকারি প্রকল্পে চাকরি করি, চাকরির পাশাপাশি ব্যবসা করি। আমি বেশ 2 মাস মতন ব্যবসার বাইরে ছিলাম, চাকরির একটু প্রেশারে ছিলাম। তো আজকে 25শে ডিসেম্বর বড়দিন, আজকেও চাকরি বাকরি নাই, তাই আজকে কিছু গরু নিয়ে আসছি। পূর্বের ন্যায় কেনা দাম বলি গরু বিক্রি। জি, কেনা দামে গরু বিক্রি করবেন? আমি কেনা দামে তো গরু বিক্রি করি ইনশাল্লাহ। আজকেও 5টা গরু কেনা দাম বলেই বিক্রি করব। আশা করি দর্শক আমার গরুর দাম এবং জাতের সাথে যদি শুনে তাহলে তো বিশ্বাস করবে যে আমার কেনাটা সঠিক আছে এবং বলাটাও সঠিক আছে। চলুন গরু দর্শক দেখাই আমরা। সাগর ভাই সিরিয়ালে প্রথমে জানিয়ে আসছে, সিরিয়াল নাম্বার 1 এটা কি জাতের গরু? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। ছোট ভাই, আমি এই গরুটা মূলত কিনছি, গরুটা ছোট, শুধু গরুটা কিনছি। এর মাথাটা দেখি আর এই মাজার শেপটা দেখি, এরকম মাজার শেপ সচরাচর গরুর খুব কমই মিলে। মানে এই সাইডটা এতটা উঁচা, দেখো এই হাড়গুলো খুব স্পষ্ট এবং মাথাটা খুবই ছোট, ফুটবলের মতন সম্পূর্ণ সুস্থ খানিয়ালা, বুঝতে পারলে? চামড়াগুলো খুব রসুনের মতন পাতলা। এই 2টা বাচ্চা এক জায়গায় কিনা, এবং আমি তো কেনা দাম বলি গরু বিক্রি করি, এটা সচরাচর সবাই জানে। ঠিক আছে, তুমি গরু 2টা দেখাও, 2টা জোড়া ধরি কিনা। তো দেখা দিন। এই দেখো 4টা বানি, দেখো কত সুন্দর এবং চামড়া কত পাতলা এখানে। ঠিক আছে, 4টা বান দেখছো? তারপর যে দর্শক নিতেছে আপনার খামার সরাসরি দেখে নিতে পারবে। এই গরুটা শুধু মূলতই কিনা হলো এর এই মাজা আর এই মাথাটুক দেখা। ঠিক আছে, এটা নার্সিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। শুধু কিমরিক ডোজ লিভার টনিক জিঙ্ক করলে মনে করো যে এই গরু একটা টাকা এবং খুবই পোলট্রি গরু যেরকম আছে না, পোলট্রি গরুর যে সিমটম, যে বৈশিষ্ট্যগুলো, এটা এইরকম লেজ উঁচা হয়ে থাকা মানে ফিজিয়াম গরু খুব কম মেলে। এটা ছিল 1 নাম্বার। সাইডে যেটা নিয়েছেন 2 নাম্বার, এটা কি জাতের গরু? এটা রেড ফিজিয়াম। হ্যাঁ, রেড ফিজিয়ানের বকনা। হ্যাঁ, এটা রেড ফিজিয়াম। সাইড থেকে দেখা দাও, এটাও দেখো, এটা রেড ফিজিয়ামের বকনা। এটা বয়স কেমন আছে? এটা বয়স আছে 6 মাস। 6 মাস? জি, পরিপূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ। খাওয়া দাওয়া দেখো, 2টা গরুরই কোনো মাছের কামড় নাই, 2টাই সম্পূর্ণ সুস্থ। প্রথম কোটার আবার একটু দাঁড়ানি গেটআপটা দেখছো, দেখাও। শুধু এই মাজাটুক আর মাথাটুক দিয়ে প্রথমটা কিনছিলাম আমি। জি, এটা নিপুলে দর্শক দেখা দেন আমার। দেখাও, এই দেখো 4টা নিপুলি আছে বড় বড়, দেখছো? তারপর যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখুন। হ্যাঁ, অবশ্যই। সাগর সবচেয়ে বড় কথা, যদি আপনি কেনা দাম বলে গরু বিক্রি করেন, এই 2টা জোড়ার দাম কেমন চাচ্ছেন? এখন জোড়া আমি তোমাকে বলি, আমি 2টা গরু আমার 78,500 টাকা কেনা। হ্যাঁ, 78,500 টাকা কেনা। অবলা ব্যবসার আমার সামনে, এখানে খুব বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা বলতেছি না। আর এই ব্যবসা আর অবলা সামনে রেখে কেউ মিথ্যা কথা বলেও না, আর বললে লাভ নাই। আর আমি তো লসে বেচবো না, আমি তো অবশ্যই লাভ রেখেই বেচবো। জি জি। আমার এই 2টা গরু কোনো ভাইয়ের যদি পছন্দ হয়, আমি 83,000 টাকা হলে বিক্রি করবো। আপনার কেনা 78,000 টাকা, 83,500 টাকা কেনা, আমি 83,000 টাকা হলে বিক্রি করবো। মানে কেনা দাম বলে গরু বিক্রি? হ্যাঁ, কেনা দাম বলি গরু বিক্রি করা 83,000 টাকা। তবে দর্শক ভাই, কোনো ভাইয়ের যদি নেন, দয়া করে গাড়ি ভাড়া এর মধ্যে ফালায়েন না। গাড়ি ভাড়া যার ভাড়া তার? হ্যাঁ, যার ভাড়া তার। কি জন্য আমি লাভ চাইছি এদিকে 3,000 আর এদিকে 1,500, 4,500 টাকা 2টা গরুতে আমি লাভ নিব। আমারও শ্রম আছে, তারপরে সবকিছু মিলাই। ঠিক আছে, এখানে কোনো বিন্দু পরিমাণ কথা না। কথা হলো যে আমি এই গরুর সামনে এবং দা থেকে বলতেছি আমার 78,500 টাকা। এই বাচ্চারা সিঙ্গেলে আপনি কেমন দাম রাখবেন, এর দামটা বলে দেন দর্শকদের। কেনা যেহেতু আমার 2টা একসাথে ভাই, এখন সিঙ্গেলে মনে অনেকে অল্প বাজার আছে, ধান বেচা গম বেচা টাকা যেটা কিনতে চাইবে ছোট বাচ্চা, এটা সিঙ্গেলে দাম 83-42 হলে বেচবো। এর দাম 42 হলে বিক্রি করবে সিঙ্গেলে। সিঙ্গেলে এটা ছোট বাচ্চারা 42 হলে বিক্রি করবে। হ্যাঁ, আর প্যাকেজ নিলে 83। 2টা? হ্যাঁ, 2টা। তো পরবর্তী দর্শক দেখাই আমরা। জি, সিরিয়াল নাম্বার 3 সাগর ভাই পর্ব জেনে আছেন, সাদা কালো প্রিন্টে হলিস্টাইন ফিজিয়ান। এটা এডিএল এর 225 নম্বর একটা বুলের বাচ্চা।
এর মাও হলো এজিএল কোম্পানিরই, খুব কোয়ালিটিফুল। এর চোখের পাপড়ি টাপড়িও গোলাপি, আর কান দেখো এত পরিমাণ পশম। একটা ডানো গরু, বুঝতে পারলে, অনেক দুধের গরু। এবং গরুগুলোর হাড় মাজাটা দেখো খুবই সুন্দর, এবং মাজাটাও খুবই কোয়ালিটিফুল। একটা আদর্শ ভালো গরু। এটা বয়স কেমন আছে ভাই? এটার বয়স আছে 7.5 মাসের মতো। 7.5 মাস। হ্যাঁ, মাছ নিপুল বানগুলো দেখা দাও, যে 4টা নিপুলও দেখো কত সুন্দর, এবং চামড়াটা কত লুজ, বুঝতে পারলে, খুব ভালো একটা বাচ্চা। জাত মানে ভালো হবে তো ভাই? হ্যাঁ, এটা জাত মানে ভালো। যারা 85-90% গরু খুঁজে না, কিনতে চায়, তারা আমার এই গরুটা অনায়াসে নিতে পারে। ভাই এটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এটা আমার এই গরুর গায়ে হাত দিয়ে বলতেছি, আমি 51,000 টাকা গরু আলাগ দিছি, 2,000 টাকা খরচ, 53,000 টাকা। আমি এটা 56,500 টাকা হলে বিক্রি করি। 56,500 টাকা হলে বিক্রি করবেন? 56,500 টাকা হলে বিক্রি করি। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3। এই গরু ভাইয়া দেখা, এই গরু কোনো সময় দর্শক 62-65-র নিচে কোনো জায়গায় কিনতে পারে না, এত কোয়ালিটিফুল। ওনারা তো কন্টিনিউ প্রোগ্রাম দিচ্ছে, দেখতেছে। আমি আজ 2 মাস দিন প্রোগ্রামের বাইরে ছিলাম। তোমার চ্যানেলে তো প্রত্যেক দিনই প্রোগ্রাম হচ্ছে, দেখছে তো যে জাতমানের উপরে মেসেজ করি। তা আমার কথা কেনা দাম বলি, তাহলে তবেই এত বিশ্বাস করি যে আমি কি বলতেছি, ঠিক আছে। এটা 56,500 টাকা। দয়া করি কোনো কাস্টমার ভাই এইটার মধ্যে গাড়ি ভাড়াটা ফালাইয়েন না। গাড়ি ভাড়া বাদে? হ্যাঁ, গাড়ি ভাড়া বাদে আমার গরুর দাম 56,500। আপনার বাড়ি যেখানে, সেখানে গাড়ি ভাড়ার মেসেজ হবে, ঠিক আছে। এটার দাম কিনা দাম এর বেচা দাম বলবো? কেনা দাম আমার 53, সব মিলাই খরচ বরচ 53, আমার বেচা হলো 56,500। এটা সিরিয়াল নাম্বার 3। সিরিয়াল নাম্বার 3। 3 সেট করে 4 দেখাই আমরা। জি। পরবর্তী যে গোল্ডেন আসছেন সাগর ভাই, সিরিয়াল নাম্বার 4। এটা কি জাতের গরু ভাই? এটা 100+ একটা শাইওয়াল, ইন্ডিয়ান শাইওয়াল। শাইওয়াল বকনা? হ্যাঁ, বকনা। এর এত পরিমাণ ঝুল এবং নাভি কম্বল দেখো, চামড়াটা এত পাতলা, মানে যারা শাইওয়াল নিতে চায় তারা এই গরুটা অনায়াসে নিতে পারে, খুবই কোয়ালিটি। এটা বয়স কেমন ভাই? এটার বয়সও আছে 8.5 মাস। গলা ঝুল কম্বল আছে, দেখাই দিই আমরা। এই দেখো ঝুল কম্বল দেখা দাও, ঠিক আছে, কি পরিমাণ ঝুল দেখছো। মাশাআল্লাহ, পাখা লাগবে না তার বাতাস খাতে, যদি গরুর কাছে পিছনে বাতাসও খাই, ঠিক আছে। এক কথা ঝুল কম্বল কোয়ালিটি আছে। হ্যাঁ, ঝুল কম্বল কোয়ালিটি আছে। মাশাআল্লাহ, এটা নিপুল দর্শক দেখা দিই সাগর ভাই, কারণ প্রত্যেকটা গরুর তো বকনা। হ্যাঁ, প্রত্যেকটাই তো মেয়ে বাচ্চা, নিপুল তো অবশ্যই দেখানো লাগবে। এটা 4টা নিপুল 4 জায়গায় আছে। জি, 4 জায়গায় আছে। তাহলে যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। অবশ্যই নিতে পারবে। মাশাআল্লাহ। এটা বর্তমান বাজারে আপনি কেনা দাম কেমন এবং বিক্রি দাম কেমন চাচ্ছেন? এটা হলো 53,000 টাকা কেনা। 53,000 কেনা, বিক্রি কেমন? এটাও বেচা হলো 56,500 টাকা। 53 কেনা, 56,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ, 56 হলে বিক্রি করবে। কিন্তু কোনো দর দামের কোনো মূল্যামূল্য সুযোগ নাই? আমি তো বললাম যে আমি তো মিথ্যা কথা কেন বলতে যাবো, আমার তো কোনো লাভ নাই। আর আমি এই যে বেসার সামনে হাত আমার বেসাদের উপরে, তাহলে আমি 53,000 টাকা ইনভেস্ট করেছি, 3,000 3,500 আমার লাভ আছে, কারণ আমার বউ সালপালমি আছে, গরুর খামারে 2-1 জন কাজ করে, তাদের একটা হাজিরা আছে। সপ্তাহে এইভাবে 10-15টা গরু যদি বিক্রি করি, 20-25 হাজার টাকা আসে প্রফিট, তাহলে ওদেরকেও দিই, নিজেরাও খাই, ঠিক আছে। এইটাই। এটার দামটা একবার বলে দিন ভাই। এটা 56,500। এটা 56,500 বিক্রি দাম? হ্যাঁ, বিক্রি দাম। দর্শক হাট ঘাটে সব প্রোগ্রাম দেখে, তাদের সাথে দাম এবং কোয়ালিটি মিলাই নিবি। জি, তো এটা স্যার করেন, পরবর্তীতে দেখাই আমরা। জি। সাগর ভাই পর্বত যেটা নিয়ে আসছেন, সর্বশেষ সিরিয়াল নাম্বার হচ্ছে এটা 5। এটি সর্বশেষ গরু। এটাও 100 শাইওয়াল, ইন্ডিয়ান শাইওয়াল বকনা বকনা বাচ্চা। এই বাচ্চাটারও বয়স আছে তোমার 7 মাসের মতো, ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ। তুমি দেখতেই পাচ্ছ যে লড়া চড়া দেয় এবং খাওয়াতেই বোঝা যাচ্ছে, কালারটাও লাল টকটকা, ঠিক আছে, পরিপূর্ণ সুস্থ সবল। পরিপূর্ণ সুস্থ সবল। মাশাআল্লাহ, গলায় ঝুল কম্বল আছে। হ্যাঁ, গলায় ঝুল কম্বল। শাইওয়ালে তো যদি ঝুল কম্বল না থাকে তাহলে তো আসলে ওইটা শাইওয়াল বলা যায় না, ঠিক আছে, দেশাল হয়ে যাবে। হ্যাঁ, ঝুল কম্বলটা দেখো, ঝুল কম্বলটা কি পরিমাণ, ঠিক আছে, পর্যাপ্ত ঝুল কম্বল আছে। হ্যাঁ, পর্যাপ্ত। সাগর ভাই এটা কেনা কেমন, বিক্রি কেমন? এটা সব মিলাই খরচ খরচা দিয়ে 43.5। 43.5 আপনার কেনা? হ্যাঁ। বিক্রি 46। 46,000 বিক্রি করবেন? হ্যাঁ, 46,000 টাকা বিক্রি করবে। এটা 43.5 কিনা 46,000 হলে এটা বিক্রি করে দিবেন। দর্শককে আবারও বলতেছি, দর্শক ভাই আপনারা যদি পছন্দ করেন, দয়া করে কোনো গরু নিলে বললেন না যে সাগর ভাই ওই 46 দিচ্ছি, আমার বাড়িতে পৌঁছা দেন। কি জন্য? আমি আপনার বাড়িতে পৌঁছালে তখন আমার ক্যাশে থেকে ঘাটতি যাবে, ক্যাশ ঘাটতি থেকে গরু বিক্রি করবে না। আমি তো বলি নিচ্ছি যে আমি কোনো গরু 3,500, কোনো গরু 2,500, কোনো গরু 2,000 করে লাভে দর্শকের দাম বলতেছি। এখানে হারাম বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার চেষ্টা আমি করি নাই। এটা নিপুল দর্শক দেখা দেন সাগর ভাই। এটা নিপুল দেখানো হয় নাই। দেখো 4টা নিপুল 4 জায়গায় আছে। হ্যাঁ, 4টা নিপুলই আছে, দেখো। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারবেন। অবশ্যই খামার ভিজিট করে দেখে নেবেন। তো সাগর ভাই আজকে তো মোটে 5টি গরু দেখাবেন। হ্যাঁ, আজকে 5টা গরু ভাই, বহুত দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো, ঠিক আছে, ওইভাবে কালেকশন করতে পারি নাই, তাই চেষ্টা করলাম এইগুলো দিবার আবার দর্শকের মাঝে আসা। জি সাগর ভাই, ঠিকানা পয়সাটা বলে দেন। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আর দর্শক কম বেশি সবাই জানে যে আমি গরুর ব্যবসা করি, আর পাশাপাশি সরকারি প্রকল্পে
শিক্ষকতার একটা চাকরি করি। জি ভাই, স্ক্রিনে বাজে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? এটাই আমার নাম্বার ভাই। এই নাম্বার যোগাযোগে গরু বাছটা কিনতে পারবে? জি, কিনতে পারবে। ঠিক আছে ভাই, মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।